তাকবীর। জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। আবার ইমরান ভাইয়ের কাছে দেই নাকি? তোদের কোনো ফরমাইশ আছে গজলের? কিছু নেই। বাদাম বাদাম, কাঁচা বাদাম শুনছিস তোরা? কাঁচা বাদাম বুড়িমা, বস বুড়িমা হবে। আমরা আগে অনেকটা জোয়ান লোক আছে, একটু জোয়ান লোকের গজল হয়ে যাক, তারপর বুড়িমা লাস্টে হবে ইনশাআল্লাহ। চলো আমরা আবার সেই ইমরান ভাইয়ের কাছে যাই, সুন্দর কিছু নাতিয়া কালাম শুনি ইনশাআল্লাহ। তাকবীর দেবো? এই ইমরান ভাই ওদের জোরে তাকবীর দিতে। কত জোরে দিবি? এমন জোরে দিবি যে কটা লোক এখান থেকে উঠে বিড়ি টিড়ি খাচ্ছে যেন আচার খেয়ে চলে আসে। দেখি গজল শুনবে না তো বাচ্চা কাচ্চা চেঁচাচ্ছে কেন দেখে আসি। জোর করে দিবি নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। বাবা এখানকার বাচ্চা কাচ্চার পেশার আছে প্রচুর, মাশাআল্লাহ। চলুন আয় তোরা গা চুপ করে বস, একদম বুড়িমা হবে। এত তাড়াহুড়ো কিসের? বাড়ি যাবি? বাড়ি যেতে ইচ্ছে করছে, তাহলে এত তাড়া কিসের? বুড়িমা সময় মতো হবে। এখন বুড়িমা ঘুমাচ্ছে, ঘুমুক না, অত জ্বালাতন করার কি আছে? হ্যাঁ এই ঘুম পেয়েছে কার কার? একটু হাত তুলতে দেখি, কার ঘুম পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। ও ঠিক করেছে, ও নিয়ত করেছে যখন ইমরান ভাই উঠবে তখন আবার ঘুম থেকে উঠবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। ওর এমনি দাঁত পড়ে গেছে, ও বুড়ো হয়ে গেছে, ওই জন্য দাঁত পড়ে গেছে। আচ্ছা একদম চুপচাপ বসো, কিছুক্ষণ গজল আমি আর গাইবো। মোটামুটি সময়টা অনেকটাই হয়ে গেছে, 12:30 বেজে গেছে। অল্প সময়ের মধ্যে কিছু মূল গজল আপনাদের শোনানো হবে। তার মধ্যে মূল গজল এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবং আরো একটা গজল আছে, সেটা হলো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, তার চলাফেরা কেমন ছিল, তিনি কেমন ভাবে জীবন যাপন করেছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের শোনানো হবে। কমিটি ভাইদের একটা ফরমাইশ, সবার একটা প্রিয় গজল, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। সবার একটা প্রিয় গজল ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করেছে, ছোট্ট করে সেটা দিয়ে শুরু করি, তারপর চলে যাবো ইনশাআল্লাহ সেই ইহুদি নারী এবং আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব, একটা সুন্দর দারুণ কাহিনী একটা ইনশাআল্লাহ আপনাদের ছন্দের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। যাক আলহামদুলিল্লাহ, যতজন এখানে আছেন আপনারা, আপনাদের ধন্যবাদ। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ জানাবো আর একটু চলে আসেন ভিতরে, কিছুক্ষণ ইনশাআল্লাহ আমরা আছি, কিছু গজল আপনাদের শোনাবো। চলেন আমাদের প্রিয় গজল আমরা সকলে মিলে গাই। চলো গাইবে তো আমার সঙ্গে, দেখে সব মুখস্থ ভাই, এদের সব মুখস্থ। মানে আমি আশ্চর্য, অনেক মানুষ আছে যারা গজলের বিরোধিতা করে, তাই না? গ্রামে চাঁদাপত্র তুলতে গেলে বলে গজল টজল দিস নে, অনেকে বলে না যে টাকা নষ্ট করে লাভ নেই। তো আজকে তাদের দেখানো দরকার, এই গজলের মাহফিলের জন্য এই বাচ্চাগুলো গানকে ছেড়েছে, এই যে গজলেরা মুখস্থ করেছে। আপনাদের মনে হয় যে এখন আর গান টান চলে? এই যুবক ভাইদের ফোনে, প্রত্যেকের ফোনে আপনি হয় আব্বাস ভাইজানের ওয়াজ, জুনায়েদ ভাইজানের ওয়াজ, নইলে আমাদের গজল, এগুলো ছাড়া এরা আর এমন গান টান শোনে না। মাশাআল্লাহ আজকের পরিবর্তন এই গজলের মাধ্যমে। কবি লিখছে শুনবেন, আছি ডুবে আমি পাপের সাগরে, জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আছি গো ডুবে আমি
পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে সাথে দিলে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে সাথে দিলে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম যে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে শুনলেন সেই ফরমাইশি কালাম ইনশাআল্লাহ হয়ে গেছে। আরো একটি কালাম অনেকক্ষণ আগে ছিল, সেটা হচ্ছে আমি পাহাড়কে যদি প্রশ্ন করি। ইমরান ভাই এই কালামটি শুনিয়ে দেবে, কমিটি ভাইদের একটি কালাম এবং কিছু ঘটনামূলক কালাম আমি ইমরান ভাইকে বলবো এবার শোনানোর জন্য। আর বুড়িমা দাঁড়াটা একটু সহ্য কর, এক্ষুনি বুড়িমা একটুখানি পরে বুড়িমা ঠিক সময় গাইবে, খুব ভালো লাগবে। তকবীর দে, নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, চলো আমরা নেক্সট কালাম শুনি ইমরান ভাইয়ের মুখ থেকে। আচ্ছা যাক, আমার বাপ্পা ভাই অনেকক্ষণ থেকে একটা গজলের ফরমাইশ আমাকে করছে, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তাই না? ওখানে যেটা গিয়েছিলাম ওই ও এতিম ছেলের একটা ঘটনা, তাই না? ও তাহলে ওটা একটু পরে শুনতে হবে, ওটা ওটা হাই প্রেসারের গজল, তো একটু পরে গাইছি, একটু পরে। আমি একটা এতিম ছেলের গজল গাই, সেটা ইনশাআল্লাহ বাপ্পা ভাই ফরমাইশ করেছে, যেটা অনেক টান আছে, তাই না? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, ওটা শোনানো হবে। চলেন এবারে আমি একটু ঘটনায় যাব। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, এই গজলটা আপনাদের শোনাবো। তার আগে অনেকক্ষণ আমি বসে আছি, একটু গলাটা ছাড়ানোর ব্যাপার আছে। এই গজলটা গাওয়ার আগে একটা ছোট্ট করে আমি একটা সুরের মধ্যে বেশ কিছু রিকোয়েস্টের কালাম আমি তার মধ্যে আপনাদের গেয়ে দিচ্ছি। একটাই সুরে 4-5টা গজল আমি ইনশাআল্লাহ গেয়ে দিচ্ছি। গজল তোরা গুনতে থাক, কটা গজল হচ্ছে তোরা গন, ঠিক আছে? যে সঠিক বলতে পারবি তার একটা পেন দেবো। হ্যাঁ শোন কটা গজল হচ্ছে দেখ। চলেন কিছু ফরমাইশি কালাম এর মধ্যে ঢুকিয়ে আমি ইনশাআল্লাহ একটা সুরের মধ্যে অনেকগুলো গজল গিয়ে তারপর আমি চলে যাব আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো, বাতাস দিয়ে মন জড়ালো, অসীম আকাশ জুড়ে মেঘে ভরা
সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা তোরা যে কটা জানবি যে কটা গজল তোদের মুখস্থ থাকবে সেগুলো আমার সঙ্গে গাইবি ঠিক আছে দেখ কটা গজল হচ্ছে সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সবাই হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি করে কি না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে কি না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে তাইফে কাফিররা ছিল না তোমার তাইফে কাফিররা ছিল না তোমার দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে দিল পাথরে রাখাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরে রাখাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা তুমি বিনে প্রতি কোন দিনের আলো কই যে মিনতি তব সাধনে তাও দেখা নিরালার শেষ স্বপ্নে কই যে মিনতি তব সাধনে তাও দেখা নিরালার শেষ স্বপ্নে মিটিয়ে নেব এই মনের জ্বালা মিটিয়ে নেব এই মনের জ্বালা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা তুমি বিনে প্রতি কোন কাদিনের আলা রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে তো সারা ভুবন জুড়ে মিঠে মিঠে চঞ্চকে চলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা চায় না তোমারি করুণা শেষ করা চায় না তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার
ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব দাদে তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব দাদে তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহান মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান নবীজির আগমনে খুশির তারা নবর বেশে বসন্তরা নবীজির আগমনে খুশির তারা নবর বেশে বসন্তরা তালে তালে ফারিস্তারা আমিনা ঘরে তালে তালে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সাজা তারা দেয় অবিরা আহলান সাহলান নবী আকরাম 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 কটা গজল হয়েছে কচি? দুটো? একটা বাঁশ নিয়ে আসেন দিন ওখান থেকে, কতটা গজল হলো বলছে দুটো। সব কোন স্কুলই পড়িস তোরা? পড়িস তো ঠিকঠাক নাকি? যা পড়িস বোঝাই যাচ্ছে। চলুন, অনেকটা গজল একসাথে ফরমাইশি কালাম ছিল, সেগুলো একসাথে গেয়ে দিল। আরো কিছু কালাম শোনাবেন এবং বিশেষ করে বুড়িমা কালাম আপনারা একটু শুনে যাবেন, খুব সুন্দর ভালো লাগা কালাম। কারণ দেখেন, এই আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স আছেন তারা জানেন যে গজল জগৎ খুব একটা বেশি দিন হয়নি যে গজল জগৎ এসেছে। তার আগে ছোট্ট একটা চটি বই পাওয়া যেত, তাহলে তাতে 3খানা গজল লেখা থাকতো, খুব বেশি না, 3টে গজল। আমরা এত গাওয়া গেয়েছি স্টেজে, তখন তো গজল ছিল না, কোত্থেকে গাইবো? তখন একটা গজল হতো, ওই বই থেকে একটা গজল ছিল, আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। শুনেছিস তোর এই গজল? যখন বইয়ের গজল আমরা গাইতে লাগলাম, তারপর পশ্চিম বাংলার ভিতরে আমাদের সব থেকে মানে গজলের জগতে সেরে তাজ আমাদের এস কে হাবিবদা যখন আসলো, তখন প্রচুর ক্যাসেট, ও লোকের প্রচুর গজল। তখন মানুষের ভালো লাগা কালাম, আজ দুঃখ নেব না খুশি নেব, ও সকিনা আর কেদো না, তাই না? তখন মানুষের ভালো লাগা কালাম, তখন ও কালাম খুব ভালো লাগতো। বিশেষ করে এস কে হাবিবদার একটা গজল ছিল, ও সকিনা আর কেদো না, ও সকিনা আর কেদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। কাঁদার দরকার নেই, আমি গজল শুনি, আগে পরে কাঁদবি। তকবীর দে জোর করে, নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো জি, জিকিরের গজল ওটা আমরা গাই না, ওটা জিকিরের গজলটা আমরা গাই না, এমনি অন্য রিকোয়েস্ট করে। আচ্ছা চলেন, এইবারে আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন দশা, তিনি কেমন ভাবে জীবন যাপন করছিল। আর এখানে আমার অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন। আমাদের ঘরের ফাতেমা আর নবীর মেয়ে ফাতেমা, এই করছে একটু চুপচাপ বসতে হবে, নইলে বুড়িমা গাইবো না। যখন বড়দের গজল গাইবো চুপচাপ, চুপ করে বসবি, বসবি চুপচাপ, নাকি আমি বসবো গিয়ে? চুপ করে বস। দেখেন, আজকের এই মোল্লাপাড়ায় অনেক মেয়েরা আছেন, অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, যাদের নাম ফাতেমা। নবীর মেয়ে ফাতেমা আর মোল্লাপাড়ার ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য এমন কিছু নয়। এখন আমরা সকলে জানি নবীর মেয়ে ফাতেমা হলো জান্নাতের রানী, এটা আমরা সকলে জানি। তো এখন আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি যে নবীর মেয়ে ফাতেমাই কেন জান্নাতের রানী, মোল্লাপাড়ার একটা ফাতেমাও তো জান্নাতের রানী হতে পারতো।
তখন আপনাদের প্রশ্ন হবে, নবীর মেয়ে ফাতেমা সে শেষ নবীর উম্মত, আল্লাহ পাক নবীকে খুব ভালোবাসে তাই তার মেয়ে ফাতেমাকে জান্নাতের রানী করেছে, এটাই বলবেন। কিন্তু তা নয়, নবীর মেয়ে বলে তিনি জান্নাতের রানী নয়। আম্মা জান ফাতেমা জান্নাতের রানী হয়েছে তার নিজ গুণে। কেমন গুণ ছিল তাহার, কেমন গুণ ছিল, কেমন নারী ছিল নবীর মেয়ে ফাতেমা আর আমার ঘরের ফাতেমা। নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। রাগ করবেন না, আমি বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আল্লাহ রাসূল তিনি দেখছেন যে জাহান্নামের মধ্যে বেশি অংশ মেয়েরা আগুনে জ্বলছে। আমার নবী পাক সে বলছেন কিসের জন্য? নবীর মেয়ে ফাতেমা সেও নারী, মোল্লাপাড়ার ফাতেমা এও নারী। তার দুটো কান দুটো চোখ একটা নাক, এরও দুটো কান দুটো চোখ একটা নাক। সে পর্দা করে, এও পর্দা করে। তারপরেও নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী কেন হলো, ছকিনাবুর মেয়ে কেন হলো না? এখন আমার প্রশ্ন এটা। এর মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক পার্থক্য আছে, আমি অত দূরে যাচ্ছি না, জাস্ট দুটো। একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর খিদমত। এই দুটো নবীর মেয়ে ফাতেমা কেমন করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন করে, এই দুটো থেকে আমরা শিক্ষা নিতে পারবো নবীর মেয়ে ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী হয়েছে, কেন তিনি জান্নাতের সরদারিনী হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। প্রথম পার্থক্য হচ্ছে পর্দা। নবীর মেয়ে ফাতেমা কেমন বোরখা পরতো, নবীর মেয়ে ফাতেমা কেমন পর্দা করতো, আমার ঘরের ফাতেমারা কেমন পর্দা করে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক বসত করে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরখা নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা। আমার মায়েরা, এক একটা মেয়ের ঘরে এক একটা মেয়ের জন্য হয়তো 4টে 5টা করে পোশাক থাকে, বোরখা থাকে, কিন্তু নবীর মেয়ে ফাতেমার একটা মাত্র বোরখা ছিল। তাও তারপরেও ফ্রেশ বোরখা নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এইরকম ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মা জান ফাতেমা তিনি কেমন দেখতে ছিল, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পরপুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে একটা বার ভেবে দেখে পর্দা করা কাকে বলে। আমার ঘরের মেয়েরা নাকি পর্দা করে, আমার ঘরের মেয়েরা পর্দা করে। তবে নবীর মেয়ে ফাতেমা তার জীবন দশায় যতদিন জিন্দেগিতে ছিলেন, হায়াতে ছিলেন, তার স্বামী আর সন্তান দেখেছিল ফাতেমা লম্বা নাকি বেটে, ফাতেমা মোটা নাকি সরু, ফাতেমা ফর্সা নাকি কালো, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পরপুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি। আমার ঘরের মেয়েরা পারবে ভাই? তবে মোল্লাপাড়ার মেয়েরা হয়তো পারতে পারে, কিন্তু আমাদের এদিকে মেয়েরা পারবে না।
রাগ করবেন না। এ দেখেন আমি বলছি এগুলো বোঝানোর জন্য, রাগ করলে হবে না। যদি বাপ বলে মা তোর বাপ নামাজ পড়ে, তোর মা নামাজ পড়ে, তোকে বোরকা পড়তে হবে। ওরে আল্লাহ, বোরকার নাম শুনে আমার ঘরের মেয়েদের মুখ বাংলার পাশ হয় না ভাই, বাংলার পাশ হয় না। মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে বুড়ো জানে কিছু, কলেজে কি পড়ে যেতে হয়, খালি বলে বোরকা পরে কলেজ যাও, বোরকা পরে কলেজ যাও। আমার বান্ধবীরা সব জিন্সের প্যান্ট পরে, কেউ টপ পরে, কেউ প্যালাজো ফেলাজো কি বড় বড় কলজের মাথা সব পরে। বলে ওই সব পরে যাবে না, খালি বলে বোরকা পরে যাও, বোরকা পরে যাও। বুড়ো জানে কিছু? আহা হা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাকে কি নিয়ামত দিয়েছিল, কেমন নারী ছিল তিনি, যে একটা বোরকা পরে সারাটা জীবন কাটালো। তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল, পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পায়নি। তাই তো তিনি জান্নাতের রানী। কবি লিখছেন নবীর পেটে বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর পেটে বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবেলি দেবা, জীবন কাটে তাবেলি দেবা, তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। এইবারে দেখেন নবীর মেয়ে ফাতেমা পর্দায় তো পাশ হয়ে গেল, এবার স্বামীর খিদমত। আমার ঘরের মেয়েরা কেমন স্বামীর খিদমত করে, এনে কমিটি ভাইরা। এই ভাই, তোমার বউ সত্যি বলো তো ভালোবাসে তোমার? হেব্বি। তোমার বউ এখানে নেই তো, বাড়ি আছে? আচ্ছা মাশাআল্লাহ। আমার বাপ্পাদার সঙ্গে আমার একটা বন্ধুত্বর ভাব আছে, তো তো আমি তো জানি না ওনার বউ ওনাকে কেমন ভালোবাসে। তখন নবীর মেয়ে ফাতেমার ভালোবাসা, স্বামীকে কেমন খিদমত করতেন আমার মায়েরা, তার স্বামীদের কেমন খিদমত করে। আজকের এখান থেকে স্বামী আর স্ত্রী দুজনের বিচার করে তারপর গজল শেষ করব আমি। কেন বউরা স্বামীর উপরে কথা বলে, একটা বার দেখতে হবে না? স্বামী যদি কাজবাজ করে এসে যদি একটা বার বলে এই দেখ ফাতেমা একটুখানি পানিটা টেনে দে, একটু গাটা ধোবো, কষ্ট হয়ে গেছে, বলে তোমার বাপে চা করে আমি খুব, যাও টেনে লাওগে যাও। না, আমাদের ফাতেমার সবসময় হাই টেম্পার, বাপ রে বাপ। কেমন টেম্পার আমি আপনাদের বোঝাচ্ছি। কবি লিখছে দেখেন আম্মা জান ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো। কবি বলছে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, ধরে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। নবীর মেয়ের ফাতেমার স্বামী হযরতে আলী এত গরিব মানুষ ভাই, এত গরিব মানুষ যে আলীর কাজ বাজ নেই, 4 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায়, পেটে খাবার নেই, বাড়িতে চুলো জ্বলে না, হাড়ি ওঠে না চুলোতে, কোনো খাবার দাবার বাড়িতে কিচ্ছু নেই। ফাতেমার পেটে পাথর, হাসান হুসাইনের পেটে পাথর বাঁধা, কাজ বাজ নেই, একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা ফাতেমাকে খাবার দেবার ক্ষমতা ছিল না। তারপরেও আম্মা জান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে দাঁড়িয়ে স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না, আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, একটা বোরকা কিনে দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? আপনার মতন স্বামী আমার দরকার নেই। এই জিনিসটা ফাতেমা কোনোদিন বলেনি। আর আমার ঘরের ফাতেমারা হলি পারবে? হ্যাঁ, এই গোছে চুপ করে বসে, চুপ করে বস, চুপ করে বস।
এত কথা হচ্ছে কেন? আমার ঘরের মেয়েরা পারবে? আমার ঘরের মেয়েরা স্বামীকে খিদমত করে বটে, স্বামীকে খিদমত করে কখন? স্বামী যদি একটুখানি বউকে উপহার টুপহার দেয়, গিফট করে, তখন একটু অর্ধেক ভালোবাসা টালোবাসা দেখায়। হ্যাঁ, ছেলে রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করে সন্ধ্যাবেলা হাত পাচ্ছে, কত দেবে ভাই? 500 টাকাই দিল খুব বেশি হলে। এই 500 টাকা নিয়ে সে ভাবছে যে আমার বউটার কোনোদিন কিছু দেওয়া হয়নি, আমি তো গরিব মানুষ, তো একটা কাজ করি, আজকের একটা শাড়ি কিনে নিয়ে যাই। তো 500 টাকাতে একটা শাড়ি কিনেছে, কিনে সাইকেল চালিয়ে চলে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে একদম সাইকেলটা রেখে হাত মুখ ধোয়ানা খাওয়ানা ভালোবাসার সঙ্গে ফতেমা ডাকছে, ফতেমা, ফতেমা। আমাদের ঘরের ফতেমা টেম্পার যেন 5G স্পিডে চলে। বলে ওরকম দেখতেছ কেন? ভূতি ধরেছ তোমার? ওই নকে দেখতেছ কেন গো? বলে হ্যাঁ ফতেমা, তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আহা, কি ভালোবাসা, বউয়ের প্রতি কি ভালোবাসা। একটা শাড়ি নিয়ে এসেছি, একটা শাড়ি দেবো তোকে। তো ফতেমা বলছে, যাক আমার কিপটে স্বামী, যাই হোক আজ আমার জন্য একটা শাড়ি কিনে এনেছে, তা দাও। শাড়িটা দিল, শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে আমাদের ঘরে ফতেমা দেখছে। দেখার পর বলে, এ দেখো, তুমি মানুষের বাচ্চা? কেননা কি হয়েছে? বলে এটা শাড়ি। বলে কি হয়েছে বল? বলে তোমার মরা বাপের দিব্যি, সত্যি কথা বলো তো শাড়ি কত লেছে? বলে 500 টাকার কাজ করেছি, আল্লাহর কসম বিড়ি খাবার টাকাও রাখিনি, সত্য জিনিস হারিয়ে নিচ্ছি। এখন এই কথা শোনার পর আমাদের ঘরের ফতেমা বলছে, বলে তোমার মতন স্বামী থাকার থেকে না মরে যাওয়া ভালো। কি হয়েছে তো বল? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, ওলাও তো টের পাও না? চোখি নেবা হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, একটু ওইরকম স্বামী হতে পারো না? হ্যাঁ, 500 টাকা শাড়ি এনে দরদ দেখাতে যে বউরে ভালোবাসো, দূর হয়ে যাও চোখের সামনে থেকে, দূর হয়ে যাও। রাগ করলে হবে না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না। স্বামীকে ব্যথা দিয়ে এহকাল পরকাল দুটোই তোমাকে হারাতে হবে। মনে রেখো, তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়, সেই স্বামীকে যেন কখনো ব্যথা দিও না। তাই আম্মাজান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে কখনো কথা বলেনি, তাই তো তিনি জান্নাতের আলী। কবি লিখছে, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান করেছিল তার স্বামী, তবু তার কাছে নামে করেছিল তার স্বামী, তবু তার কাছে নামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যেও তৈয়ারি। হ্যালো, মাশাআল্লাহ, শুনলেন আরো একটি কালাম। তোরা যা বদমাইশি করছিস, মার খাবি তোরা আজকে, বিশাল বকাবকি করছিস। একদিক থেকে তোরা খুব ভালো, আবার একদিক থেকে খুব বদমাইশ নাকি? হ্যাঁ, চলুন আমি এবারে ইমরান ভাইকে বলবো সেই বুড়িমা কালামটা শুনিয়ে দেওয়ার জন্য, কারণ বুড়িমা কালামের অনেকজনের রিকোয়েস্ট আছে যে বুড়িমা শোনার জন্য। এটা হয়ে গেছে করছি, এটা নাই, বুড়িমা কালাম আপনাদেরকে শোনাবেন। আর আজকে সত্যি আমি বিশেষ করে বেশি খুশি হয়েছি, তার কারণ ইমরান ভাই ঈদের পর থেকে এই যে প্রশ্নের যে গজলটা বললো, মাশাআল্লাহ, অনেক অনেক জায়গায় যাই আমরা। একদিন প্রোগ্রাম করেছি নবাবপুর, আমাদের ওই দিকটাই, সেখানে প্রশ্ন করেছি, ওই একটাও প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। মানে এমনই একটা জায়গা যে একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। এখানে এসে মাশাআল্লাহ সবাই ভালো দিয়েছে, বাচ্চা কাচ্চা হয়তো একটু মেরেছে, কিন্তু বড় ভাইরা ভালো প্রশ্নের উত্তর দিয়েছে মাশাআল্লাহ। এখানে ইসলামিক ছোট ছোট যে প্রশ্ন, সেগুলোর খেয়াল আমার ভাইরা রাখে। যাক, চলুন আমরা আরো দু একটি কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি, তারপর ইনশাআল্লাহ খুব বেশিক্ষণ না, খুব বেশি রাত আমরা করব না, কিছুক্ষণ বসুন, কিছু মূল মূল কালাম আছে সেগুলো আপনারা শুনুন, তারপর ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। চলুন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেকটা রাত হয়ে গেছে, মানুষজন হয়তো আপনারা বেশিক্ষণ থাকবেন না বুঝতে পারছি আমি।
এবার আমি বুড়িমা গজলটা শুনিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে প্রথমবার, ওই জন্য বুড়িমা গজলের ভক্ত অনেক আছে। আর আমার বাপ্পা ভাই আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, অনেক সুন্দর একটা গজল, সেটা হলো একটা এতিম ছেলের একটা ঘটনা। আমি ইনশাআল্লাহ সেটা শোনাবো। তার আগে আমি আমার তরফ থেকে একটা মূল গজল আপনাদের শোনাই, সেটা হলো একটুখানি কবরের কথা। আল্লাহ পাক কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। আমি ইমরান এখানে গজল করছি আজকে, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাবো তার কোনো গ্যারেন্টি নেই, হয়তো রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। হয়তো আপনারা শুনবেন যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সে আজকের আর বেঁচে নাই, সে মারা গেছে। আমি বাড়িতে যাব, এমনও হতে পারে কমিটি ভাইরা আমাকে বলবে, ইমরান ভাই তোমার একজন ভক্ত বসে বসে গজল শুনছিল, তার মধ্যে একজন মারা গেছে। হতেই পারে, এটা মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। তবে এই যে মরণ আমাদের এসে যাবে, আজরাইল যখন আমাদের ঘাড় ধরে নিয়ে চলে যাবে, তখন আমরা গিয়ে কি করব, সেখানে কি জবাব দেব, কি করে যাব, দুনিয়ার বুকে আমরা কি করেছি, এই বিস্তারিত একটা ছোট্ট কালাম আপনাদের শোনাই। কবরের আযাবটা কতটা কঠিন হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে, তারপর ইনশাআল্লাহ বুড়িমা শোনাবো। শোনেন, কবি বলছে, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আজকে রাত্রিবেলা যদি মারা যায়, কালকের ফার্স্ট সকালবেলা মসজিদে মুয়াজ্জিন চলে যাবে, গিয়ে মসজিদে এলান করবে, মাইকে উঠে মেম্বারে উঠে এলান করবে, আমাদের মোল্লাপাড়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মাইকে এলান হয়ে গেল, কত মানুষ আপনাকে দেখতে আসবে, কত মানুষ বলবে মানুষটা কত ভালো ছিল, কত মানুষ বলে মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল রে, আজকে আর দুনিয়ার বুকে বেঁচে নাই। আহা, আপনাকে খাটিয়া করে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে, কবরের মধ্যে দুইজন নেমে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, তারপর চাটাই দেওয়া, বাঁশ দেওয়া হবে, তারপর চাটাই দেওয়া হবে। মাটি দেওয়ার আগে যখন কলার পাতা বা চাটাই দেওয়া হয়, যারা মাটি দিতে যান, একটা বার দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়, চাটাই দেওয়ার পর একটাকে ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় একটাবার উকি মেরে দেখবেন, রূহ পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, কেউ রেহাই পাবে না। ওই ভয়াবহ কবরকে যদি আসান করতে হয়, তাহলে দুনিয়ার বুকে ইবাদত বান্দেগি করতে হবে দুনিয়াদারি ছেড়ে। তাই কবি লিখছে, দেখেন, মসজিদেতে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না।
বাতি দেওয়া হয়ে গেল। 40 কদম মানুষ চলে আসলো। 40 কদম চলে আসার পর মুনকার-নাকির ফেরেশতারা নামলো, ওঠো ওঠো, সারা জীবন অনেক আয়েশ আরাম করেছো, অনেক দুনিয়াদারি করেছো, এবার ওঠো, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, বলো। ইমান আমাল থাকলে বলতে পারবো, ইমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না। তোমরা আমার সামনে আসবে না, হে মুনকার-নাকির ফেরেশতা, তোমরা খবরদার সামনে আসবে না। তোমাদের এই চেহারা দেখে, তোমাদের ভয়াবহ চেহারা দেখে অন্তর কেঁপে যায়। হে মুনকার-নাকির, খবরদার যেন সামনে আসবে না। তখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা তোরা চলে আয়, তোদের কাজ শেষ, চলে আয়, ও রিজেক্ট করা মাল। আল্লাহ পাক তখন বলবে, কানা আর কালা দুই ফেরেশতা ঢোক, ওরা দেখতেও পায় না শুনতেও পায় না। আল্লাহ পাক বলবে, এবার তোমরা দুজন যুদ্ধ শুরু করো। আহারে, ওই কবরের মধ্যে কানা আর কালা দুই ফেরেশতাকে নামিয়ে দেবার পর কবরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে সেই মাইয়াতের সঙ্গে। কত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব। শেষ কথা কবি লিখছে, মনে কারণে ফেরেশতারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর হচ্ছে কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর হচ্ছে কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর হচ্ছে কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর হচ্ছে কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর হচ্ছে কবর, সঙ্গে কেহ রবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব শুনলেন। এই তোরা শুয়ে পড়িস কেন, কি আছে? এই, সব বয়স হয়ে গেছে মনে হচ্ছে বিশাল তোদের নাকি? আর বুড়ো বুড়ো লোক বসে রয়েছে ওকে, না তোরা শুয়ে পড়ছিস? তকবীর দে, জোর করে তকবীর দে, নারাই তাকবীর। উঠবি নি বলছি, এমনি জোর করে দে, নারাই তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। কারণ তোরা কতটা বদমাইশ আমার একটা আইডিয়ার আছে। কেন বলতে, আমার একটা ছেলে আছে তোদের বয়সী, সে হচ্ছে বিশ্ব হারামি, তারে ঠিক করতে পারছি নি, তোদের কি ঠিক করব? আমার নিজেরই একটা আছে, তার নাম, তার নাম সানোয়াজ হোসেন। তার নাম কি? সানোয়াজ। চলুন এবার সেই বুড়িমা কালাম, আমি বারবার বলছি বুড়িমা কালাম বুড়িমা কালাম, হয়তো রাগ করে বলবে ধর তোর বুড়িমা কো যাইতে হবে না, গাইবে বুড়িমা গাইবে। আসলে কিছু লোক থাকে যারা বুড়িমা কালাম শোনার জন্য অনেকক্ষণ বসে আছে, এক্ষুনি বুড়িমা দিলে সে পালাবে। ওর জন্য বুড়িমা কালামটা ঠিক সময় মতো ইমরান ভাই গেয়ে দেবে, এবং আরো দু একটি কালাম আমি ইমরান ভাইকে বলবো পরিবেশন করার জন্য। আপনারা ধীর স্থির ভাবে ইমরান ভাইয়ের মুখ থেকে শুনতে থাকুন। আচ্ছা বাপ্পা, ওই কমিটি ছেলেরা কোথায় গো? তাদেরকে একটু ডাকো, একটু আলোচনা করে একটু কথা বলি। আচ্ছা চলেন এবার, হ্যাঁ একটু ডেকে আনেন। আমি একটু বুড়িমা বুড়িমা গজলটা তাহলে গেয়ে নি, তারপর বাপ্পা ভাই তোমারটা পর গাইবো ইনশাআল্লাহ। বুড়িমার পরে তোমারটা হবে, আগে তোমারটা, আগে তোমারটা গাইলে অসুবিধা আছে, আগে বুড়িমাটা গাই না, সব রুলস আছে এক একটা। তো এতিম ছেলেটা বুড়িমার পরে হবে ইনশাআল্লাহ। বুড়িমাটা শর্টকাটে গাইবো, ছোট্ট করে গাইবো, ওটা বড় করবো না, তোমারটা বড় করে গাইবো ইনশাআল্লাহ। চলে, আমি বুড়িমাটা 7 বছর ধরে গাইছি, তবে এখানে আমি নতুন মেহমান বলে বুড়িমাটা গাওয়ার হয়তো ইচ্ছা আমার ছিল না, তারপরেও নতুন এলাম, হয়তো এর মধ্যে অনেকে আছেন যারা বুড়িমাটা শোনার অপেক্ষা করছেন। আমি ছোট্ট আকারে, যেহেতু আপনারা ইউটিউবে শোনা আছে গজল, ছোট্ট আকারে একদম শুধুমাত্র মন রাখার জন্য একটুখানি আপনাদের বুড়িমাটা শোনাচ্ছি, তারপর দু একটা কালাম গাইবো। কমিটি ভাইদের কিছু নাম আছে, এই নামগুলোকে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। অনেকটা রাত হয়েছে, বেশি রাত আমি করব না, আমি যত তাড়াতাড়ি পারি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। চলেন শুনতে থাকুন সেই বুড়িমা বুড়িমা গজল।
করিবে সেবা বলো মাগো তোমার। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ ঘোচে, সে কালো যে মা তোমার মুখের ভাষা। শুনলেন সেই বুড়িমা কালাম। এগো জি বুড়ি কি হলো আমার দেখে সব উঠে যাচ্ছিস কেন? বুড়িমায় তকবীর হবে না? না রে তাকবীর। বলছি এই বুড়ির বয়স কত বলতে পারবি? 24 হলি সে বুড়ি হয়? 50 নাকি? হ্যাঁ, খুব ভালো লাগা কালাম, বুড়িমা কালাম। বিশেষ করে ইউটিউবার যারা আছে, আজকে ছিল না এখানে একজন আমার ইউটিউবার ভাই এসেছে, যারা বুড়িমা কালাম ছেড়েছে, প্রচুর ভিউ বুড়িমা কালামে। শুধু এখানে নয়, আমাদের একটা প্রোগ্রাম পড়েছিল উড়িষ্যার বর্ডার পার করে, প্রায় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি। সেখানে আমরা যখন গেছি, এরকম কিছু যুবক ছেলে তারা আমাদের নৌকায় করে নিয়ে এসেছে। তো তখন পৌনে 12টা 11:30 এরকম হবে। তো আমরা যখন দেখছি ওরা নিতে এসেছে, ওরা দুটো ভাষায় কথা বলছে। একটা হচ্ছে উর্দু ভাষা, মোটামুটি মেমোরিতে ঢুকছে, আর একটা হচ্ছে ওদের উড়িয়া ভাষা, যেটা টোটালি মেমোরির ওপর দিয়ে যাচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলাম যে আমরা তো বাংলা কালাম গাই, তাই এরা কি আমাদের কালাম শুনবে? জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনারা কি গজল শুনে দাওয়াত করেছিলেন? তারা বললো যে আমরা সেই বুড়িমা কালাম শোনার জন্য দাওয়াত করেছিলাম। তো সেই বুড়িমা কালাম এক এক জায়গায় প্রায় 3 বা 4 বার করে গাইতে হয়। শুনলেন আরো দু একটি কালাম, এবং যে সকল কমিটি ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই কমিটি ভাইদেরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে, তাদের নাম দিয়ে লিখেছে, আপনারা শুনবেন। তারপর ইনশাআল্লাহ আরো দু একটি নাতিয়া কালাম আপনাদেরকে শোনাবেন। চলুন। আচ্ছা চলুন। হ্যাঁ, এরপরে আমাদের মাওলানা মুর্শিদ আলম একটা গজল গেয়েছে, একটা আর দু একটা গাক, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই শেষ করবে নাকি? দাও। हेलो चेक हेलो साउंड दाओ
যাক, বসে শুনছিলাম গজলগুলো, সুন্দর সুন্দর কালাম আপনারা শুনেছেন। একটি নতুন কালাম পরিবেশন করছি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো চেক, হ্যালো। মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা মন তলপা, সবুজে গানে চাই আমার মন হারায়, প্রান্তরে প্রান্তরে আলাই অন্তরে, অন্তরে বাজে বারে বারে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা মন তলপাড়, সবুজে গানে চায় আমার মন হারায়, প্রান্তরে প্রান্তরে আলাই সুন্দর, অন্তরে বাজে বারে বার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। চোখে সীমানায় হৃদয় থেমে যায় নৈসর্গী মোহনীয়তায়, কার যেন ভাবনায় হৃদয়ে রাঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায়, চোখে সীমানায় হৃদয় থেমে যায় নৈসর্গী মোহনীয়তায়, কার যেন ভাবনায় হৃদয়ে রাঙিনায় শীতল হাওয়া নামে পবিত্রতায়, নিশ্চয় নিশ্চয় পরে মনুষ্যের নয় কুদরতি দেখে কারবার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা মন তলপাড়, সবুজে গানে চায় আমার মন হারায়, প্রান্তরে প্রান্তরে আলাই সুন্দর, অন্তরে বাজে বারে বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূপের কোলাহল দেখে কথার দল, সুর সঙ্গীত ধরে সুবহান, রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মালিক চেনার আছে সব উপাদান, রূপের কোলাহল দেখে কথার দল, সুর সঙ্গীত ধরে সুবহান, রোদ ছায়া পাহাড়ে সৃজনের গভীরে মালিক চেনার আছে সব উপাদান, দৃষ্টিতে দৃষ্টিতে ডুবে রয়ে সৃষ্টিতে স্রষ্টাকে বলে বারে বার আল্লাহু আকবার,
আকবার আল্লাহু 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 আকবার মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা মন তোলপাড় সবুজে গালিচায় আমার মন ভরায় অন্তরে অন্তরে আগামী সুন্দর অন্তরে বাজে বারে বার আল্লাহু আকবার 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 মাশাআল্লাহ क्या बात শুনলেন মাওলানা মুর্শিদ আলমের কণ্ঠে সুন্দর একটি কালাম টাকা পড়ে গেছে তুই বাড়ি চলে যাবে